my dear student. Assalamu alaikum. This is Mohammad Saddam Hussein, assistant teacher in English, Srishti Central School and College, Rajshahi. Dear student, today ক্লাস 6 এর লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পার্টের লেসন 26 টাইটেল হচ্ছে আওয়ার ওয়ে লার্নার্স। এই চ্যাপ্টারটা আজকে আমরা ক্লাসে আলোচনা করব। সো তোমরা জানো আমরা গত যে চ্যাপ্টারটা ছিল সেটার নাম ছিল লেসন 25 এবং সেই চ্যাপ্টারটাই আমরা পড়েছিলাম উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ। সো যেহেতু এটা গত ক্লাসের আলোচনা হয়েছে এবং তোমরা পড়েছো, সেখান থেকে দুই একটা প্রশ্ন তোমাদেরকে আমি করতে চাচ্ছি। তোমরা কি অ্যানসার দিতে পারবে? কি মনে হয়, কনফিডেন্স কেমন? অ্যানসার দিতে পারবে না? আমি যে ওই ক্লাসে ছিলাম স্যার, Okay. আমিও ছিলাম না। ঠিক আছে, ওই ক্লাসে ছিলে না, স্যার, কিন্তু আমিও তোমার ছিলাম না। বাসায় শিডিউল অনুসারে কিন্তু এই ক্লাসগুলো তোমাকে পড়তে হবে। হ্যাঁ, আর আমরা যেহেতু তোমাদের দুইটা ক্লাস হয়, একটা শনিবারে একটা আজকের মঙ্গলবারে, ছেলে এবং মেয়ে আলাদা আলাদা, তো আমরা শনিবারে যে ক্লাসটা করি সেই তোমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া থাকে, তোমরা সেটা দেখে তোমরা নিজেভাবে ক্লাস করে নিবা, তাহলে তোমরা কিন্তু সব ক্লাসগুলোই পেয়ে যাবা। বুঝতে পারছো সিস্টেমটা এরকম? তো চলো আমরা উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ থেকে ছোট্ট কিছু কথা তোমাদের সামনে উপস্থাপন করে আমরা আমাদের আজকের ক্লাসে। উই লিভ ইন এ গ্লোবাল ভিলেজ, ইটস এ লং স্টোরি। এখানে অনেক বড় একটা গল্প আছে এবং গল্পটা হচ্ছে একটা চিঠি আকারে। আমরা চিঠি সম্পর্কে তো জানি, তাই না? চিঠি সম্পর্কে অনেক দূর দূরান্তের আত্মীয় স্বজন আমাদেরকে চিঠি পাঠায়, চিঠি লিখে কোন একটা বিষয় সম্পর্কে। তো এরকমের একটা চিঠি সেখানে লেখা আছে। চিঠিটা লিখেছে সোহানের আঙ্কেল। সে কিন্তু কঙ্গোতে শান্তিরক্ষী মিশনে কাজ করে। বুঝতে পারছো? কঙ্গো শান্তিরক্ষী মিশনে সে কাজ করে। তো আমার ফার্স্ট কোশ্চেন ছিল হোয়ার ইজ কঙ্গো? কঙ্গোটি কোথায়? কঙ্গো দেশটা কোথায় তোমরা কি জানো? বলতে পারবে কেউ? বলতে পারবে? হাবিবা, Yes, তুমি sir, কি- South Africa. ওকে, Sir, সাউথ Congo আফ্রিকা। is a Central African country. ভেরি গুড। কঙ্গো ইজ ইন সেন্ট্রাল আফ্রিকান কান্ট্রি। দ্যাট মিন্স কঙ্গো হচ্ছে মধ্য আফ্রিকার একটা দেশ। মধ্য আফ্রিকার একটাই ছোট্ট দেশের নাম হচ্ছে কঙ্গো। ভেরি গুড, প্রথম প্রশ্ন খুব সুন্দরভাবে দিয়েছো। আচ্ছা, সেখানে কি হয়, হোয়াট ইজ দ্য কন্ডিশন? সেকেন্ড প্রশ্ন যদি এমন হয় যে হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ কঙ্গো, কঙ্গোর কন্ডিশন কেমন, অবস্থাটা কেমন, তাহলে প্রশ্নের অ্যানসারটা কি দিতে পারো বলো তো, কি হতে পারে? There is violence ওকে, among political groups. ভেরি গুড। দেয়ার ইজ ভায়োলেন্স অ্যামং পলিটিক্যাল গ্রুপস। আচ্ছা, সেখানে পলিটিক্যাল গ্রুপের মধ্যে অনেক ভায়োলেন্স হয়। ভায়োলেন্স মানে হচ্ছে যুদ্ধ বিগ্রহ, অশান্তি। ভায়োলেন্স মানে অশান্তি। ঠিক আছে, অশান্তি। প্যাসেজটা সম্পর্কে জেনেছো। প্যাসেজে সেন্ট্রাল ক্যারেক্টার, দ্যাট মিন্স এই ঘটনা যাকে নিয়ে বলা হয়েছে তার নাম কি বলতে পারবে? হু ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দিস স্টোরি? প্রশ্নটা যদি এমন করি, স্যার, গুরমিত সিং। ওয়ান্ডারফুল, গুরমিত সিং, মিস্টার গুরমিত সিং। আনসারটা কে দিল আমি তার নামটা জানতে চাই। আনসারটা কে দিয়েছে? স্যার, আমি ওয়েঞ্জিলা। তোমার নাম? অন্তিলা। দুর্দনা আকবর। হ্যাঁ স্যার। ওকে, আমিও ভেরি বলেছি। গুড, থ্যাংক ইউ। যারা যারা অ্যান্সার দিয়েছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সুন্দর হয়েছে অ্যান্সারটি। মিস্টার গুরমিত সিং ইজ দ্য স্টোরি। সেই গল্পের চরিত্র হচ্ছে। শুনতে পাচ্ছি না। পাবে, তুমি ধৈর্য ধরো, শুনতে পাবে। সবাই শুনতে পাচ্ছে, তুমিও পাবে। হয়তো নেটের একটু প্রবলেম আছে তোমার। So dear student, চলো আজকে আমরা আমাদের নতুন ক্লাসে ফিরে যাই। As you already know that today we will learn lesson 26 and the title of the lesson is our ways earners. The very first question is that in the title, প্রথম প্রশ্নটাই কিন্তু আমাদের এই টাইটেলের মধ্যে দেওয়া আছে। আচ্ছা বলো তো, এখান থেকে আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি? our ways earners, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে বলো তো? হ্যালো, ওকে, আমি একটু হেল্প করে দেই। আমার ওয়েজ আর্নার্স থেকে, অর্থাৎ দ্য টাইটেল অফ দ্য স্টোরি, গল্পের শিরোনাম থেকে কিন্তু আমরা একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে আর ওয়েজ আর্নার্স। প্রশ্নটা এমন হতে পারে না, হু আর ওয়েজ আর্নার্স? তার মানে হচ্ছে ওয়েজ আর্নার্স কারা, বা ওয়েজ আর্নার্স কাদেরকে বলা হয়? তোমরা কি জানো এই ওয়েজ আর্নার্স কাদেরকে বলে? ওয়েজ আর্নার্স Yes, কারা, sir. তোমরা কি জানো? জানো Yes, sir. কারা? একটু বলো তো, Yes, একটু sir. help করো, বলে ফেলো। উপার্জনশীল ব্যক্তিরা যারা উপার্জন করে, উপার্জন করে। ব্যক্তি। কোথায় উপার্জন করে? দেশে নাকি বিদেশে?
বিদেশে দেশের বাহিরে বিদেশে, ভেরি গুড। তাহলে আমরা বলতে পারি বলো আমরা কি বলতে পারি? আওয়ার ওয়েজ আর্নার্স, Wage আওয়ার ওয়েজ আর্নার্স মানে হচ্ছে দ্য লেবার্স হু ওয়ার্ক ইন ফরেন বা অ্যাব্রড। সেই সমস্ত শ্রমিকরা, সেই সমস্ত কর্মজীবী মানুষরা যারা কি করে বিদেশে কাজ করে, বিদেশে কি করে কাজ করে এবং দে সেন্ড মানি টু দা কান্ট্রি, আমাদের দেশে টাকা পাঠায়। দ্যাটস ওয়াই উই আর ডেভেলপিং ডে বাই ডে। তাদের হেল্প নিয়ে, উইথ দ্য হেল্প অফ দোজ ওয়েজ বাই ডে, তাদের আমরা প্রতিদিন কিন্তু কি করছি, ডেভেলপ হচ্ছে। বুঝতে পেরেছো এই পর্যন্ত? ঠিক আছে, আমরা এই টাইটেলের বিষয়ে অনেকগুলো কথা বললাম। এর পেছনে প্রধান কারণ হচ্ছে তোমরা খুব ভালো মতোই জানো এই গল্পটি শুরুই হয়েছে প্রশ্ন দিয়ে, যার কারণে আমি কিন্তু টাইটেল থেকে প্রশ্নটা শুরু করেছি। এই গল্পটি ওয়েজ আর্নার্স গল্পটি ইট স্টার্টস উইথ দি হেল্প অফ দ্য কোশ্চেন। এটা প্রশ্নের সাহায্য নিয়েই কিন্তু গল্পটি শুরু হয়েছে, যার কারণে আজকে আমার লেকচারের মধ্যেও আমি প্রথম কিন্তু প্রশ্ন দিয়েই আমার লেকচার শুরু করেছি। তো ডিয়ার স্টুডেন্ট, চলো আমরা আমাদের পড়ার আরো গভীরে চলে যাই। তোমরা নিশ্চয়ই জানো আমরা ক্লাস থেকে, আমি কিন্তু স্কুল থেকে এই ধরনের একটা শীট তোমাদের উদ্দেশ্যে তৈরি করে দিয়েছি। এই শীটটার মধ্যে আমরা লেসন 26 এর যে ওয়েজ আর্নার্স পড়ছি, এখানকার সম্পূর্ণ কথা এখানে লেখা আছে। তোমরা শীটটা একটু ভালো করে দেখে নাও। তোমরা অবশ্যই এই শীটটা কালেক্ট করবে স্কুল থেকে, তাহলে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের অ্যান্সার সবকিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। তো চলো আমরা শীটটার একটু হেল্প নেই। শীটটা তৈরি করা হয়েছে একদম আমার হাতের লেখায়, তার মানে আমি নিজে এটাকে লিখেছি, টাইপ করেছি, এবং এখানকার সকল কথাগুলোই হচ্ছে আমাদের এই গল্পের সাথে খুবই খুবই রিলেটিভ। বুঝতে পেরেছো এই পর্যন্ত? Yes, sir. ওকে, তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে বইটা নিয়ে আছো। তোমরা যদি বইটা নিয়েই থাকো তাহলে দেখো দ্য স্টোরি স্টার্টস উইথ টু স্পেসিফিক পিকচার। দুইটা স্পেসিফিক পিকচার আছে না সুন্দর সুন্দর? Yes, sir. Okay, the very first picture shows that there are some workers and they carrying their luggage. কিছু ওয়ার্কার দেখতে পাচ্ছি, মানুষ দেখতে পাচ্ছি যারা কিন্তু তাদের ব্যাগপত্র কিন্তু নিয়ে যাচ্ছে, তাই না? দেখা যাচ্ছে না সেটা? Carry করছে। ক্যারি করছে, ভেরি গুড, ক্যারি করছে। in the next picture we will see there are some dollars, money, কারেন্সি। সেখানে কিছু টাকা আছে, অর্থাৎ অর্থ সম্পদ আছে, দেখা যাচ্ছে সেই বিষয়টা? Yes, sir. ভেরি গুড। সো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে শ্রমিকরা বিদেশে যাবে এবং সেখান থেকে কাজ করে তারা কি করবে, আমাদের দেশে ডলার পাঠাবে, আমাদের দেশে অর্থ পাঠাবে। বুঝতে পারছো ছবির দুইটা তাৎপর্য কিন্তু এইটাই। অনেক বড় একটা চ্যাপ্টার, অনেক কিছু আছে। আমি মনে হয় না আজকের এই অল্প সময়ে তোমাদের এই বিষয়টা গোটাটা শেষ করতে পারবো। যতদূর শেষ করছি ততদূর শেষ করব, বাকি অংশটা তোমরা কিন্তু আমার ভিডিও ক্লাসে পেয়ে যাবে আশা করছি। ওকে, সো লেটস সি সেকশন বি। সেকশন বি দেখতে পাচ্ছ বইয়ে? সেকশন বি তে দেখো देयर আর Yes, sir. স্পেসিফিক কোশ্চেনস। তিনটা কোশ্চেন আছে, দেখো সুন্দর করে। তিনটা কোশ্চেন আছে। এই তিনটা কোশ্চেনই হচ্ছে আমাদের গোটা প্যাসেজের আনসার। মানে তিনটা প্রশ্নের অ্যান্সার যদি আমরা দিতে চাই তাহলে পড়তে হবে। এবং আমি একটু পরিষ্কার করে বলি, তিনটা প্রশ্ন দেওয়া আছে শুধুমাত্র আমাদের এই প্যাসেজটাকে বোঝানোর জন্য। সো চলো ভেরি ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। যে প্রশ্নটা আছে সেটা বলছে হোয়াই ইজ দেয়ার ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা চাইলে তোমাদের বইয়ে এটাকে 5 স্টার দিয়ে রাখতে পারো। তোমাদের বইয়ে এই প্রশ্নটার পেছনে 5টা স্টারও দিয়ে রাখতে পারো, এতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে বলছে হোয়াই ইজ দেয়ার ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কারদের ডিমান্ড বিদেশে এত বেশি কেন? এই হচ্ছে এটা, বাংলাদেশি ওয়ার্কারের ডিমান্ড বা চাহিদা বিদেশে এত বেশি কেন, এটার কারণ কি? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এখন এই প্রশ্নের অ্যান্সার যদি আমরা খুঁজতে যাই তাহলে আমাদেরকে যেতে হবে কোথায়? বিদেশে নাকি বইয়ের মধ্যে? না স্যার, বইয়ের মধ্যে পড়তে যেতে হবে, বইয়ের মধ্যে যেতে হবে। ভেরি গুড। তো চলো আমরা বইয়ের মধ্যে যাই। আমি যে শীটটা তৈরি করেছি সেই শীটটা দেখে দেখে আমি ছোট করে বলছি। দেখো এখানে বলছে যে সাম আননোন ওয়ার্ডস লাইক স্কিল ওয়ার্কার, ইকোনমি, টুরিস্ট, এই বিষয়গুলো আমরা আগে দেখেছি। 4 নাম্বার যে টেক্সট আছে, দ্যাট মিন্স 4 নাম্বার পয়েন্ট, এখানে বলছে এভরি ইয়ার এ হিউজ নাম্বার অফ অ্যাব্রড ফর জব।
প্রতি বছর বিশাল সংখ্যক বাংলাদেশি বিদেশে যায় কি করার জন্য? চাকরি খোঁজার জন্য। কি করার জন্য? চাকরি খোঁজার জন্য। চাকরি খোঁজার জন্য। And there is always a high demand of workers বলছে and there is always a high demand of worker। এখানে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, আমি একটু বোর্ডে লিখবো যে there is always a high demand for Bangladeshi workers। এই একটা ইনফরমেশন এখানে পাওয়া গেছে, there is always a high demand of Bangladeshi workers বলছে অবশ্যই সব সময় সেখানে বাংলাদেশি ওয়ার্কারের ডিমান্ড সব সময় থাকে। এরপরে যে কথাটা বলছে সেটা হচ্ছে in some foreign countries, in some foreign countries, in some foreign countries মানে কিছু বিদেশি দেশে। ফরেন মানে কি বললাম বলতো? ফরেন মানে বিদেশি। বিদেশি, বিদেশি। ফরেন মানে বিদেশি। বিদেশি। কেউ কি ফরেনের কোন সিনোনিম বলে আমাকে দেখাইতে পারবে? বলতো ফরেনের কোন সিনোনিম কেউ বলতে পারো কিনা? ফরেন, ফরেনের সিনোনিম মনে আসছে? স্যার থামেন। ওকে থামলাম, কিন্তু এত থামলে তো হবে না, আমাদেরকে তাড়াতাড়ি আনসার দিতে হবে। স্যার ফরেনের সিনোনিম অ্যাবোর্ড হবে না? অ্যাব্রড, ভেরি গুড, অ্যাব্রড হবে। হবে না কেন? অবশ্যই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা অ্যাব্রডও বলতে পারি। ওকে, তো কিছু ইনফরমেশন আমরা এখানে পেয়েছি, বলছে ইন সাম ফরেন কান্ট্রিজ লাইক ইউএই, দেশের নাম কি বলো? ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস, ইউনাইটেড আরব এমিরেটস, এটা হচ্ছে ইউএই পূর্ণরূপ। এরপরে আছে ওমান, এরপরে আছে সৌদি আরব, সৌদি আরব, এরপরে আছে কাতার, কাতার। These countries is situated in the Middle East, মধ্য মিডল ইস্ট যাকে বলে সেই জায়গায় এই দেশগুলো। দেখো ইউএই, ওমান, সৌদি আরব, কাতার সবগুলো কিন্তু মুসলিম কান্ট্রি, তাই না? সবগুলোই কিন্তু মুসলিম কান্ট্রি, এবং এই দেশগুলোতে যে পরিমাণ ডেভেলপমেন্ট শিফট হচ্ছে, যার কারণে বাংলাদেশি ওয়ার্কারদের ডিমান্ড তাদের কাছে সবচেয়ে বেশি। ওকে, তাহলে আমরা এখান থেকে বেশ কিছু ইনফরমেশন পেয়েছি। আমরা প্রথম ইনফরমেশন পেলাম there is always a high demand for Bangladeshi workers। সেকেন্ড ইনফরমেশন পেয়েছি and the countries name are UAE, Oman, সৌদি আরব, কাতার। মনে থাকবে এই দুইটা জিনিস? মনে থাকবে। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আমরা আরেকটু সামনের দিকে আগাবো। তোমরা চাইলে তোমাদের বইটাকেও হাত দিয়ে দেখতে পারো, তোমাদের বইয়েই কিন্তু লাইনগুলো লেখা আছে। আমার পড়ার সাথে সাথে তোমরা বইয়ে হাত দিলে তোমাদের জন্য সুবিধা হবে। ওকে, এরপরে বলছে দে লাইক বাংলাদেশি ওয়ার্কার্স বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। তাহলে এই লাইনটা কি আমি লিখবো না? यस স্যার। কেন লিখবো বলো তো? কেন লিখবো কে বলতে পারবে? কারণ এটা একটা ইম্পর্টেন্ট। ওকে, ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট না, শুধু ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে আমাদের প্রশ্নের অ্যানসার। এটা আমাদের কি? প্রশ্নের অ্যানসার। মজার ব্যাপার না? ওকে, দেখো তাহলে কি বললাম? বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। আচ্ছা বলো তো, এখানে যে ডেটা লিখেছি, এই ডে এটা কাদেরকে বোঝাচ্ছে? এখানে ডেটা কাদেরকে বোঝাচ্ছে? দে বাংলাদেশি শ্রমিকদেরকে বোঝাচ্ছে। ভেরি গুড, বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। দ্যাট মিন্স উই আর দ্য বাংলাদেশি এন্ড উই আর দ্য হার্ড ওয়ার্কিং ক্লাস পিপল। আমরা বাংলাদেশি এবং আমরা হচ্ছি কি? অনেক কঠোর পরিশ্রমী। বিকজ দে আর, আমরা এখানে হার্ড ওয়ার্কিংটা জোড়াই দেব, বিকজ দে আর হার্ড ওয়ার্কিং, দে আর হার্ড। তাহলে বলো তো, আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তর কি পেয়েছি? প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। ওকে, তাহলে আমি একটু তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে বলি যে অ্যানসারটা কিভাবে লিখতে হবে। তোমরা একটু তোমাদের বইয়ের দিকে খেয়াল করে অ্যানসারটা এমন লিখবে যে there was always a high demand, এই কথাটা লিখবা। এই যে সুন্দর করে এখান থেকে there is always a high demand for Bangladeshi workers
বিকজ দে আর হার্ড ওয়ার্কিং। শুধু এই দেশগুলোর নাম বাদ যাবে। 1 নাম্বার অ্যান্সারের ক্ষেত্রে শুধুমাত্র এই দেশগুলোর নাম বাদ যাবে। ওকে, তাহলে 1 নাম্বার প্রশ্নের অ্যান্সারটা বুঝতে কারো সমস্যা হয়েছে? নো নো স্যার। স্যার। সবাই এখন বলতে পারবে? ইয়েস স্যার। আমি Yes, একজনকে sir. প্রশ্ন করব, আমাকে অ্যান্সার দিবে। সেটা হচ্ছে তাসনিম। ওকে তাসনিম, রোল নাম্বার 26। তুমি প্রথম প্রশ্নের অ্যান্সারটা আমাকে দাও। প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ দেয়ার ডিমান্ড ফর বাংলাদেশি ওয়ার্কার্স। অ্যান্সারটা দাও। There is always a high demand of workers because they are hardworking. ভেরি গুড। তুমি যদি ক্লাসে থাকতে লম্বা একটা হাততালি পেতা, যেহেতু ক্লাসে নাই, হ্যাঁ বাসায় বসে আছো, তাই তোমাকে হাততালিটা দেওয়া সম্ভব হলো না। তবে স্কুল খুললে অবশ্যই হাততালি দিয়ে দেবো। তো দেখো তাসনিম যে অ্যান্সারটা দিয়েছে, ইটস 100% অ্যাপ্রোপ্রিয়েট এন্ড কারেক্ট অ্যান্সার। আমরা 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এই অ্যান্সারটা লিখতে পারি। ঠিক আছে? Yes, sir. ওকে, চলো আমরা পরবর্তী ইনফরমেশন গুলো এখানে লিখবো এবং সেগুলো তোমাদের এখন করে ফেলাবো ইনশাআল্লাহ। এরপরে কি বলছে দেখো, বাট কি বলছে এরপরে, বাট দে আর নট পেইড মাচ। সমস্যা কিন্তু একটা আছে, আমাদের চাহিদা থাকলেও আমাদের সমস্যা একটা, সেটা হচ্ছে বাট দে আর নট পেইড মাচ। তাহলে এটা একটা ইনফরমেশন পেলাম যে দে আর নট পেইড মাচ। পেইড মানে কি জানো? পেইড মানে কি জানো বলো তো? পেইড মানে স্যার পরিশোধ করা দেওয়া। কি? পয়সা দেওয়া, মানে paid দেওয়া। মানে হ্যাঁ পয়সা দেওয়া, মানে দেওয়া। টাকা দেওয়া। বলছে দে আর নট পেইড মাচ, তারা বেশি পয়সা উপার্জন করতে পারে না। দে আর নট পেইড মাচ। তাহলে বলো তো এইটার পেছনে কারণ কি? তারা যে বেশি পরিমাণে টাকা উপার্জন করতে পারছে না, এটার প্রধান কারণটা কি? কে বলতে পারে? কে বলতে পারে? একটু বলে ফেলো। আচ্ছা আমি একটু বলে দেই। আমি প্রশ্নটা করলাম কারণ একটু পরে আমরা এটার অ্যান্সার পেয়ে যাব। আমি যে প্রশ্নটা করেছি সেটার অ্যান্সার পরের লাইনেই আছে। তোমাদের কনসেন্ট্রেশনটা কেমন ছিল সেটা জানার জন্য প্রশ্নটা তোমাদের কাছে থ্রু করা হয়েছিল। সো বলো, দে আর নট পেইড মাচ বিকজ দে আর স্যার, নট আমি গুড বলি। অ্যাট ইংলিশ। হয়ে গেছে, বিকজ দে গুড অ্যাট ইংলিশ। তাহলে আমরা এখানে লিখবো বিকজ দে আর Are নট good at English. English and other language. Language. Okay, English and other language. আমি এখানে একটা কথা বলে দেই, তোমরা এই যে ওয়ার্ডটা দেখছো গুড এট, এই গুড এট মানে কে বলছে? গুড এট মানে কি? স্যার দক্ষ। ভেরি গুড। তোমার নাম বলো। দক্ষ কে বলেছো? স্যার মহুয়া। মহুয়া। মহুয়া ভেরি গুড, খুব সুন্দর আনসার দিয়েছে। গুড এট মানে হচ্ছে দক্ষ। আচ্ছা মহুয়াকে আরেকটা ধন্যবাদ দিব, সে যদি আমাকে বলতে পারে যে গুড এর কোনো সিনোনিম সে জানে কিনা। গুড এট এর কোনো সিনোনিম তুমি কি জানো? গুড এট এর কোনো সিনোনিম বলতে পারবে? স্যার থামেন। স্যার, আচ্ছা, আমি বলি। থামেন। না, আমি মহুয়াকে আগে দেখি সে পারে কিনা। যদি না পারে তাহলে তোমাকে সুযোগ দিব। স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না, ঠিক আছে আমি অন্যজনকে সুযোগ দিচ্ছি। তা কে পারবে বলো? স্যার আমি তাসনিম। ওকে তাসনিম, ভেরি গুড। তাসনিম দাও তো অ্যানসারটা দাও তো। গুড এট এর কোনো সিনোনিম তুমি জানো কিনা? Efficient. এফিশিয়েন্ট। নাইস, এফিশিয়েন্ট, ভেরি গুড। এফিশিয়েন্ট, এফিশিয়েন্ট মানে দক্ষ। আমি দুই একটা বলে দেই, তোমরা নোট করে নাও, তোমাদের ভবিষ্যতে কাজে লাগতে পারে। গুড এট মানে দক্ষ, এইটার সিনোনিম একজন বলেছে, তাসনিম বলেছে যে হচ্ছে এফিশিয়েন্ট। আরো হতে পারে স্কিলড, ট্রেন্ড। স্কিলড হতে পারে, ট্রেন্ড হতে পারে, এফিশিয়েন্ট হতে পারে, প্রফিশিয়েন্ট হতে পারে। তাহলে দেখো একটা জিনিসের জন্য কতগুলো সিনোনিম হতে পারে, তাই না? ওকে, তাহলে আমরা আমার সামনের দিকে আগাই। এখানে বলছি বিকজ দে আর নট গুড অ্যাট ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তারা যদি ইংলিশে দক্ষ হতো, সাপোজ, শুনতে পাচ্ছ সবাই? সাপোজ Yes, যে sir. Yes, sir. ওয়ার্কারদেরকে আমরা বিদেশে পাঠাচ্ছি, স্যার। তাদেরকে যদি আমাদের
ইংরেজি ভাষাটাকে ভালো করে শিখায়া দিয়ে পাঠানো হতো, তাহলে তারা আরো ভালো ভালো চাকরি পেত না? বলো, ভালো চাকরি Yes, পেত না? Yes, sir, sir. অবশ্যই। অবশ্যই চাকরি পেত। তো যেহেতু তারা ভাষা জানে না, বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, তার জন্য তারা কিন্তু ভালো চাকরি পায় না। এখন বাংলা ভাষা আমাদের কাছে সবচেয়ে প্রিয় ভাষা, মানলাম, ঠিক আছে, কিন্তু আমি যে দেশে চাকরি করতে যাচ্ছি, আমি যাদের কাছে টাকা উপার্জন করতে যাচ্ছি, তাদের ভাষাকে যদি ভালো না বাসি, তাদের ভাষায় যদি আমি কথা বলতে না পারি, তাহলে কি তারা আমাকে, কি মনে হয়, নিবে? কখনোই নিবে না। No, sir. No, sir. ওকে, স্যার। যার জন্য বড় বড় যে কাজগুলো আছে, অফিসিয়াল যে কাজগুলো আছে, অনেক টাকার যে কাজগুলো আছে, সেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ইংলিশ এবং দেশে যাচ্ছি, আদার ল্যাঙ্গুয়েজ মানে এখানে যে দেশে শ্রমিকটা যাচ্ছে সেই দেশের ভাষাকে বোঝানো হয়েছে, বুঝতে পারছো? আদার ল্যাঙ্গুয়েজ Yes. মানে Yes, যে sir. যে দেশে আমি যাচ্ছি সেই দেশের ভাষা বুঝতে হবে। সাপোজ আমি ধরো চীনে যেতে যাচ্ছি, এখন আমি যদি চীনের ভাষা না জানি, মান্দারিন, চীনের ভাষার নাম হচ্ছে মান্দারিন, মান্দারিন ভাষা যদি আমি না জানি, তাহলে কি আমি চীনে গিয়ে ভালো কোনো কাজ করতে পারবো? পারবো না। No, sir. No, sir. ঠিক একই ভাবে এই যে দেশগুলোর কথা বলেছিলাম, তোমাদের কি দেশগুলোর কথা মনে আছে? Yes, sir, মনে আছে। বলো তো Yes, নাতাশা, sir. নাতাশা আমি- বলো তো, স্যার আমি বলি। বলো কি? বলো, একজন বলো। Sir, I'm UAE, Oman, Saudi Arab, Saudi Arab, Qatar, ইরান, ইরান। Bahrain. ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেশগুলোর নামের কথা মনে আছে, তো সেই দেশেরও তো একটা নিজস্ব ভাষা আছে, তাই না? তো সেই ভাষা যদি Yes, আমি sir. না শিখি, তাহলে কি আমাকে তারা চাকরি দিবে? কখনোই দিবে না। No, তবে sir. এখানে ইংলিশের কথাটা এই কারণে, ইংলিশকে বলা হয় ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ। কি বলা হয়? ওয়ার্ল্ড Language. ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, তার মানে বৈশ্বিক ভাষা। পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে এই ভাষায় কথা বলা যাবে না, যার কারণে না। এটাকে বলা হয়েছে ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, মানে বৈশ্বিক ভাষা, পৃথিবীর ভাষা। এমন কোন দেশ নাই যে দেশে আমি এই ভাষায় কথা বললে কেউ বুঝবে না, বরং ভালোই বুঝবে এবং আরো বেশি সম্মান দিবে। সাপোজ তুমি মনে করো হচ্ছে কোথায় গেছো, রাশিয়ায় গেছো, রাশিয়া কিন্তু ইংলিশকে খুব অপছন্দ করে, জানো তোমরা? রাশিয়া এবং চীন, এই দুইটা দেশ ইংলিশ ভাষাটাকে খুবই অপছন্দ করে। কিন্তু স্যার কেন? কারণ আছে, এটা অনেক পুরনো একটা ব্যাপার, তোমাদের বাওবি স্যার যারা আছে তারা খুব ভালো বলতে পারবে। এর কারণ হচ্ছে আমেরিকা, মানে ইংলিশ ভাষা তো আসলে আমেরিকা এবং ইউকে থেকে উৎপত্তি। তো আমেরিকার সাথে রাশিয়ার একটা শীতল যুদ্ধ নামে একটা যুদ্ধ আছে, স্নায়ু যুদ্ধ যাকে বলে। জন্ম থেকেই কিন্তু এরা দুইটা দেশ একে অপরের শত্রু, হ্যাঁ, যার কারণে তাদের সবকিছুই একে অপরের কাছে খারাপ বলে মনে হয়, যার কারণে ইংলিশ ভাষাটাকে রাশিয়ানরা খুব একটা পছন্দ করে না। তবুও সেখানে কিন্তু অনেক মানুষ আছে, অনেক বড় বড় পোস্টে আছে, যারা ইংলিশ ভাষাটা ব্যবহার করে খুব সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। অতএব আমাদেরকে বুঝতে হবে এই ভাষাটার গুরুত্ব কত। দ্যাটস ওয়াই ইংলিশ ইজ কল্ড দ্য ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ল্ড। দ্যাট মিন্স এটা হচ্ছে পৃথিবীর ভাষা, সবার ভাষা। ঠিক আছে, চলো আমরা সামনের দিকে আগাই, অনেক কথাই বললাম। তাহলে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা ভালো মানের কাজ করতে পারছি না, আমরা অনেক টাকার কাজ পাচ্ছি না। এর প্রধান কারণ হচ্ছে উই আর নট গুড এট ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশে এবং অন্যান্য ভাষায় দক্ষ নই। ওকে, তাহলে এখন আমাদের কি করতে হবে? এটা তো একটা সমস্যা বাবা, তো এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ হব বলো তো? স্যার কিভাবে? আমাদের প্রশিক্ষণ নিয়ে শ্রমিকদের পাঠাতে হবে। ওকে, এই যে কথাটা আমি লিখছি, আমাদের কি করতে হবে এবার? ডেভেলপ আওয়ার ল্যাঙ্গুয়েজ, ডেভেলপ আওয়ার ল্যাঙ্গুয়েজ, দক্ষতা সেটাকে বাড়াইতে হবে, তবে ভাষার যে দক্ষতা সেটাকে কি করতে হবে? বাড়াইতে হবে। এটাই হচ্ছে আমাদের এই সমস্যা থেকে সমাধানের একমাত্র উপায়। বলছি ডেভেলপ আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল। আমরা যদি আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে বাড়াইতে পারি, আমরা যদি যে শ্রমিককে পাঠাচ্ছি যদি সঠিকভাবে ভাষাটা শিক্ষা দিয়ে তাদেরকে সেখানে পাঠাতে পারি, তাদের জন্য কি হবে? কমিউনিকেটটাও সহজ হবে, তারা ভালো জব পেতে পারে। বোঝা গেছে এই পর্যন্ত? Yes, Very sir. good. তোমরা নিশ্চয়ই জানো
কোনো জবে গেলে, কোনো চাকরিতে গেলে আগে একটা ভাইবা দিতে হয়, বুঝতে পারছো? ভাইবা Yes, ভাইবা sir. হচ্ছে মানে যারা তোমাকে চাকরি দিবে তারা তোমার সামনে বসবে 4-5 জন, আর তুমি একাই একটা চেয়ারে বসে থাকবে, তারা তোমাকে প্রশ্ন করবে, তোমাকে আনসার দিতে হবে। তুমি যদি তাদের সকল প্রশ্নের আনসার দিতে পারো, তুমি যদি তাদেরকে স্যাটিসফাইড করতে পারো, দেন ইউ উইল গেট এ জব। তারপরে না তোমাকে একটা চাকরি তারা দিবে, এর আগে না, এর আগে কখনোই সম্ভব নয়। তো এখন তোমার সামনে যারা তোমাকে চাকরি বসে আছে, তারা তোমাকে যে ভাষায় প্রশ্ন করছে, তুমি যদি সেই ভাষা বুঝতেই না পারো, তাহলে তুমি আনসার দিবে কিভাবে? সম্ভব? No, sir, সম্ভব না। সম্ভব নয়। যার কারণে অবশ্যই আমাদের ভাষাটা বুঝতে হবে এবং সুন্দর মতো কাজ করতে হবে। তো ঠিক আছে, এই ছিল আমাদের আজকের ক্লাসের পড়ানোর বিষয়। আমরা যদি আমাদের ভাষা পারি, স্কিল হতে পারি, তাহলে আমরা ভালো চাকরি এবং ভালো টাকা পয়সা রোজগার করতে পারবো। আসবে তখনই আমাদের দেশ কি হবে? ডেভেলপ হবে, ডেভেলপ হবে। তো এই পর্যন্ত সকলে বুঝতে পেরেছো আশা করছি। Yes, sir. ঠিক আছে, তাহলে এবার Yes, আমি একটা sir. ছোট্ট হোমওয়ার্ক দিব, তোমরা একটু হোমওয়ার্কটা লিখে নিবা। হ্যাঁ, তোমরা একটু এইচডব্লিউটা লিখে নাও। এইচডব্লিউ হচ্ছে, দেখো তোমাদের বইয়ে দ্যাট মিন্স লেসন 26 এর যে ছবি দুইটা নিয়ে আমরা আলোচনা করেছি, ছবি দুইটা নিয়ে আলোচনা করেছি না? Yes, sir. Yes, sir. ওই ছবির নিচে দেখো একটা বক্সের মধ্যে কিছু ওয়ার্ড দেওয়া আছে, আছে তো? Yes, sir. আছে, sir. 78 আছে পৃষ্ঠার ওয়ার্ড মিনিং, 78 পৃষ্ঠার ওয়ার্ড মিনিং। দেখো কিছু ওয়ার্ড দেওয়া আছে, ওয়ার্ডগুলো আমি একটু বলে দিই তোমাদেরকে। প্রথম ওয়ার্ড আছে ওয়েজ আর্নার্স, স্কিলড ওয়ার্কার, ইকোনমি, জব, টুরিস্ট, প্লেজার, অ্যাব্রোড, এই ধরনের কিছু ওয়ার্ড দেওয়া আছে, আছে তা? Yes, sir. Yes, sir, আছে। এই ওয়ার্ডগুলোরই শুধু অর্থটা লিখে হোয়াটসঅ্যাপে পোস্ট করবা, শুধুমাত্র এই Okay, কয়টা sir. ওয়ার্ড, এই কয়টা ওয়ার্ডের মানে লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করবা। দিস ইজ ইউর এইচডব্লিউ ফর দ্য নেক্সট ডে, পরের দিনের জন্য এইটাই তোমাদের হোমওয়ার্কের কাজ থাকছে। তো নিশ্চয়ই Sir, সিনোনিমও লিখতে হবে? সিনোনিম দরকার নাই, সিনোনিম দরকার নাই। তুমি যদি পারো তাহলে তুমি লিখবা, যদি না পারো তাহলে খুব একটা দরকার নাই। সো ডিয়ার স্টুডেন্ট, স্যার আজকে পাঠানো যাবে না হোমওয়ার্ক? আজকেও পাঠাইতে পারো, এখন থেকে যে কোনো সময় তুমি ক্লাসটি হোমওয়ার্ক গুলো পাঠাইতে পারো। তো আজকের পড়ার উপরে যদি তোমার থাকে তাহলে তোমরা বলতে পারো, এখন আমি তোমাদের প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করছি। তো বলো, কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে? No, sir. ওকে, ভেরি গুড। তাহলে নিশ্চয়ই খুব সুন্দরভাবে আজকের ক্লাসটি তোমরা দেখেছো, খুব ভালো পার্টিসিপেশন ছিল আজকে, সকলেই আমি দেব করছি। আশা করি ক্লাসটি এনজয় করলে। আজকের মতো ক্লাস থেকে বিদায় নিচ্ছি, আবারও সামনে দিন এই দিনেই তোমাদের সাথে দেখা হবে। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফেজ। Yes, sir.